আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা অনার্স থার্ড ইয়ার রিয়েল অ্যানালাইসিস বই থেকে একটা রিয়েল অ্যানালাইসিস বইয়ের প্রথম চ্যাপ্টারের একটা অঙ্ক সমাধান করতে যাচ্ছি। অঙ্কটি তিতাস পাবলিকেশনস, চ্যাপ্টার নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 3। এখানে বলা হয়েছে নিম্নোক্ত সেটগুলির সুপ্রিমাম এবং ইনফিমাম বাহির করো। তো আমরা এখন স্ক্রিনে যে ম্যাপটি দেখা যাচ্ছে, আমরা সেই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। শুরু করছি আজকে সমাধান। So let's start. Solve. Given s equal 1 plus minus 1 to the power n divided n, যেখানে n এলিমেন্ট অফ বড় n, যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n এর মানটা হবে 1 2 3 4 5 6, এরকম ন্যাচারাল নাম্বারগুলো আমরা এখান থেকে নিতে পারবো। আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি, বা s ইকুয়াল 1 প্লাস, আমরা যদি এখানে n এর মান 1 নেই তাহলে আমাদের কি হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 1। আবার যদি আমরা n এর মান 2 নেই তাহলে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 ডিভাইডেড 2। n এর মান 3, 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 3, 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4, 1 plus minus 1 to the power 5 divided 5, 1 plus minus 1 to the power 6 divided 6, ডট ডট। এভাবে আমরা 6 পর্যন্ত 5 পর্যন্ত যে কোনো আমরা ইচ্ছা মতো নিতে পারবো মানগুলো। বেসিক্যালি মানগুলো হচ্ছে আমরা n এর মানটা ইউজ করেছি, যেটা আমাদের ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে যদি সাধারণ ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস মাইনাস 1। তাহলে 1কে 1 দ্বারা ভাগ করলে আমাদের হবে মাইনাস 1। দেন মাইনাসের উপর জোর পাওয়ার, দ্যাট মিনস মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হবে 1 প্লাস 1 ডিভাইডেড 2। নেক্সট 1 মাইনাসের উপর জোর বিজোর পাওয়ার, মানে মাইনাসটা মাইনাস হবে, সেটা আর প্লাস হবে না। তাহলে এখানে আমাদের মাইনাস 1-এর উপর পাওয়ার আছে 3, সো এটা হচ্ছে আমাদের হবে মাইনাস 1। তাহলে মাইনাস আর এই প্লাস হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 1/3। দেন মাইনাস 1-এর উপর 4 পাওয়ার আছে, সো আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে আমরা লিখতে পারবো 1 প্লাস 1 ডিভাইডেড 4। এখানে 1 মাইনাস 1 ডিভাইডেড 5, 1 প্লাস 1 ডিভাইডেড 6, এই মানগুলো আমরা সাধারণ ক্যালকুলেশন করে নিলাম। সরি, এবার দেখতে পাচ্ছি 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। 1 প্লাস 1/2, দ্যাট মিনস 3/2 লসাগু। এখানে 1 মাইনাস 1/3, দ্যাট মিনস আমরা লিখতে পারবো 2/3। 1 প্লাস 1/4 ক্যালকুলেশন করলে আমরা পাবো 5/4। এখানে পাবো 4 ডিভাইডেড 5, এখানে পাবো 7 ডিভাইডেড 6, এভাবে আমরা ক্রমান্বয়ে মানগুলো নিয়ে নেব। এবার এগুলোকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নেব। যেগুলো ছোট আছে সেগুলোকে আগে লিখব, যেগুলো বড় আছে সেগুলোকে আমরা পরে সাজিয়ে লিখব। তাহলে আমাদের 0 সবার ছোট, এরপর কি হতে পারে 2/3, 4/5, এ দুটা নিচে হচ্ছে লব থেকে হর বড় আছে, এজন্য এগুলো আমাদের ছোট হবে। সো এখান থেকে লিখতে পারবো 2 ডিভাইডেড 3, 4 ডিভাইডেড 5 ডট। আর এখানে আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে 7/6 আছে, যেটা হচ্ছে নিচে হর ছোট লব বড়, সেগুলো নেব এখন। তাহলে আমরা লিখতে পারবো 7/6, 5/4 এবং 3/2। এই হচ্ছে আমাদের একটা সেট এস, যেটা আমার দেওয়া আছে সেটা আমরা নির্ণয় করে নিলাম। এখন আমরা এখান থেকে কি করতে পারবো, যে এই সেটের ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমাটা আমরা নির্ধারণ করব।
এখান থেকে দেওয়া আছে ঊর্ধ্বসীমা আমাদের 3/2 এবং নিম্নসীমা হচ্ছে 0। সো আমাদের এই অঙ্কের সুপ্রিমাম হবে 3/2 এবং ইনফিমাম হচ্ছে 0 হবে। আমরা এটাকে লিখতে পারি যে সেটটিকে 3/2 দ্বারা ঊর্ধ্ব সীমা এবং 0 দ্বারা নিম্ন সীমা বোঝানো হয়েছে। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারবো, 0 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে 3/2। এখন আমরা এখান থেকে ইনফিমাম সুপ্রিমাম নির্ণয় করতে পারবো। তাহলে সুপ্রিমাম এসইউপি অফ এস ইকুয়াল টু 3/2, যেটা হচ্ছে আমাদের এলিমেন্ট অফ এস, এবং ইনফিমাম আইএনএফ ইনফিমাম অফ এস ইকুয়াল টু 0, যেটাও এলিমেন্ট অফ এস। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার।